হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর DLRS এর পরীক্ষার তারিখ পদভেদে আলাদা হয়। দেখেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন বা কমেন্টে জানিয়েছিলেন যে ভূমি রেকর্ড অধিদপ্তরের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো আমরা কিন্তু ইতিমধ্যে একটি পদের তারিখ প্রকাশিত হয়েছে, সেটি কিন্তু আজকে জানিয়ে দিব। দেখেন, সহকারী জরিপ অফিসার, যেটা হচ্ছে 11তম গ্রেডের পদ ছিল। তো এর বাছাই পরীক্ষা কিন্তু 7 এপ্রিল 2026 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সময় হচ্ছে বিকাল 3টা থেকে 4টা এবং হচ্ছে এটা কিন্তু ঢাকার নির্ধারিত কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। এই সকল পরীক্ষা কিন্তু আপনারা জেনে থাকবেন যে ঢাকাতেই অনুষ্ঠিত হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন কিন্তু অনেকগুলো পদেরই সার্কুলার বিগত সালে প্রকাশিত হয়েছে। তো সব পদগুলো কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা হয়নি। তো কবে নাগাদ এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকের ভিডিওতে কিন্তু এটি নিয়ে আলোচনা করা হবে। তো দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি জরিপ অধিদপ্তর 31 মার্চ মিটিং আছে। পরবর্তী পরীক্ষার তারিখ পেতে পারেন এই মিটিংয়ের পরে। তো এখন দেখেন, কথা হচ্ছে 31 মার্চ, মানে হচ্ছে আজকে হচ্ছে আপনার 27 মার্চ এবং 31 মার্চ একটা মিটিং আছে বা মিটিং ডাকা হয়েছে। এই মিটিংয়েই হয়তোবা চূড়ান্ত যে বাকি পদগুলো আছে, যেগুলোর পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি, এই পদের পরীক্ষাগুলোর তারিখ জানা যাবে। তো এই তারিখগুলো জানতে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন, ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন। আমি আরও কিছু কমেন্ট পেয়েছিলাম যে এই সকল পদের জন্য আপনারা কি পড়বেন। তো দেখেন, এখন কিন্তু হচ্ছে এই সকল পদের জন্য আপনারা বিগত সালের BCS এর বইটা বা প্রশ্ন ব্যাংকটা অবশ্যই কিন্তু আপনারা আগে সমাধান করবেন ব্যাখ্যা সহকারে। এরপরে হচ্ছে নিবন্ধন ব্যাখ্যা সহকারে সমাধান করবেন 1 থেকে আপনার 18তম নিবন্ধন পর্যন্ত। এখান থেকেই কিন্তু আপনার 30 থেকে 40% প্রশ্ন কমন থাকবে। শুধু যদি পরীক্ষার প্রশ্নগুলোই পড়েন তাহলে কিন্তু হবে না। আপনার ব্যাখ্যা সহকারে যখন পড়বেন তখন কিন্তু আপনি দেখবেন আপনার বিশাল একটি আয়ত্ত চলে আসছে সিলেবাস। তো তখনই আপনি বুঝতে পারবেন কিন্তু যে আপনি কতটুকু অভিজ্ঞ বা এখনও কতটুকু অভিজ্ঞ না। যখন আপনার এই বইগুলো শেষ হয়ে যাবে তখন আপনি সাবজেক্ট ওয়াইজ বই পড়তে পারেন, অথবা যদি বাজারে কোনো আপনি এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জন্য কোনো বই থেকে থাকে তখন সেটা আপনারা দেখতে পারেন। তো আগে কিন্তু অবশ্যই আপনারা BCS এর এবং হচ্ছে নিবন্ধনের বইটা বা প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন। এরপরে অন্যান্য চাকরিতে যে আসা বিভিন্ন প্রশ্নগুলো, এগুলোও কিন্তু সমাধান করতে পারেন। এগুলো না করে অন্য জিনিসগুলো আপনার যদি আগে দেখেন তাহলে কিন্তু আপনার পরে পরীক্ষার পরেই কিন্তু আপনি বুঝবেন যে আপনি কি মিস করছেন। কারণ হচ্ছে আপনার অবশ্যই কিন্তু BCS থেকে BCSই রিপিট আসে প্রশ্ন। তো সুতরাং এই BCS এর প্রশ্নগুলোই কিন্তু অধিকাংশ সময় আপনার রিপিট হয়। এজন্য কিন্তু বলি বারবার ব্যাখ্যা সহকারে। অন্তত আপনি 10ম BCS থেকে, যেহেতু 50তম BCS পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, এই পর্যন্ত আপনারা পড়তে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তাহলে পরবর্তী ডেটগুলো হয়তো বা আপনার 31 মার্চ মিটিংয়ের পরে সিদ্ধান্তে জানা যাবে এবং সম্পূর্ণ আপডেট আমার চ্যানেলে দেয়া থাকবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সকলকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।